আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এপ্রিলে অনুষ্ঠিত হবে ২০২৬ সালে আপনারা জানেন। তো এই পরীক্ষার মধ্যে আসলে কত পেলে একজন শিক্ষার্থী বা পরীক্ষার্থী পাস বা বৃত্তি পাবে, মোট কথা হচ্ছে এটা। ঠিক আছে? তো এখানে মূল টার্গেট হচ্ছে বৃত্তি পাওয়া। এখন কত নাম্বার পেলে আসলে বৃত্তিটা পাবে? আপনারা জানেন যে ৫টি বিষয় পরীক্ষা হবে। তো এই ৫টি বিষয়ে এখানে কিন্তু ৪০০ নম্বরের পরীক্ষা হবে। কীরকম? বিজ্ঞান আর বায়বি, অর্থাৎ এই দুটা মিলে কিন্তু আবার ১০০ নম্বর হবে। ঠিক আছে? অনেকে জানেন হয়তোবা। তো আসলে কত পেলে আসলে বৃত্তিটা পাবে? আরেকটি অ্যানাউন্সমেন্ট, তো প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর জন্য আমরা একটা শর্ট সাজেশন তৈরি করেছি, যেটা পিডিএফ ফাইল আকারে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে সহজে নিতে পারবেন। যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে যোগাযোগ করলে সহজে নিতে পারবেন। ঠিক আছে? আর এটার মূল্য মাত্র হচ্ছে ১০০ টাকা। মাত্র ২৩-২৪ পৃষ্ঠার একটা সাজেশন, এটা বললে বাচ্চাদের জন্য যথেষ্ট। এবং ঠিক আছে, খুবই সংক্ষিপ্ত আকারে। তো এটা বললেই যথেষ্ট আর কি। ইনশাল্লাহ ওটা বললেই ইনশাল্লাহ বৃত্তি পাবে আশা করছি। আচ্ছা, প্রাথমিক বৃত্তি পরীক্ষার মধ্যে যেটি করতে হবে, যেহেতু ৪০০ নম্বর পরীক্ষা হবে আপনারা জানেন, তো এখানে কিন্তু দুটি ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে সাধারণ বৃত্তি আর একটা হচ্ছে মেধা তালিকা। তো আমি যেটি মনে করি, আসলে মেধা তালিকায় যদি বৃত্তি পেতে চায় তাহলে কিন্তু তাকে ৩৪০-এর উপরে থাকতে হবে। ঠিক আছে? যেহেতু লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে আর কি। তো তাকে অবশ্যই ৩৪০ এর উপরে থাকতে হবে যদি মেধা তালিকায় আসতে চায়। ৩৫০ এরকম আর কি। ঠিক আছে? যেহেতু ৪০০-র মধ্যে। ঠিক আছে? আর যদি সাধারণ বৃত্তি আছে একটা, তো এটা যদি পেতে চায় তাহলে কিন্তু তাকে হচ্ছে ৪০০-র মধ্যে কমসে কম ৩২০ পেতেই হবে। ঠিক আছে? ৩২০ অ্যাটলিস্ট থাকতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে নাম্বারের আসলে অনেক শিক্ষার্থী, তো নাম্বারের সব কিছু আসলে হিসাব করবে বা তালিকা হিসাব করবে যে আসলে পজিশন আসলে কীরকম আসতেছে। ঠিক আছে? হয়তোবা আমি যদি ধরি যে ১০০ জনের মধ্যে যদি ধরলাম ৪০ জনের বৃত্তি পেলো বা ২০ জন বৃত্তি পেলো, আসলে সে কত নাম্বার পেলো। ঠিক আছে? মানে সিরিয়াল অনুযায়ী সে ঠিক আছে কিনা। এমন আছে যে ৩০০ নম্বর পেয়েও বৃত্তি পেতে পারে, যদি ওখানে যদি কম থাকে, মানে জেলা ভিত্তিক আসলে উপজেলা ভিত্তিক কয়জন দিবে। ঠিক আছে? তো এটা আসলে তার যে নাম্বার, এটা আসলে কত পাবে এ হচ্ছে বিষয়। তো আমি যেটি মনে করি ৩২০ থেকে অবশ্যই ৩৪০ এর মধ্যে থাকতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।